দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির গর্ভ অবস্থায় মায়ের গর্ভের মধ্যে রাখিয়া নবীজির আব্বা জান ওই বাজারের মধ্যে গেলা কিছু খাজুর আনবার লাগিয়া। ওই সময় খানো নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। তারপরে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময় জন্ম হইল ওই সময় খানো নবীজির আম্মা জানের হামল তাকিয়া এমন নূরের জ্যোতি বাহির হইল মাশরিক থেকে লিয়া মাগরিব পর্যন্ত একদম উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, আপনার আমার কাছে ওই নবীর আদর্শ কি তার লাগি আনতে পারি আর না? ওই নবীজির আখলাক কেমন ছিল রে ভাই? দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নবীজির আম্মা জানে ওই সময় আরবের মধ্যে একটা দস্তুর আসলো। আরবের বাচ্চাই নখলরে দেহাতর মধ্যে দুধ খাওয়ানোর লাগি দেওয়া হয়ে যেত। ওই সময় খানো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাজারের মধ্যে গেলা দুধ খানেওয়ালা বাচ্চাই নানবার লাগিয়া। ওই জায়গার মধ্যে গিয়া দেখেন দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এতিম দেখিয়া কোনো মানুষে নবীজিরে নেই না, নবীজির বাবা নাই। এতিম দেখিয়া কোনো মানুষে দুধ খাওয়াইবার লাগি ওই বাচ্চারে নেই না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া নবীজিরে কুলের মধ্যে লইয়া আইলা। নবীজিরে যেই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনলা তান কিসমতর চিতারা একদম চমকি গেল, তান ভাগ্যটা একদম খুলি গেল। হে মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই আর মা বইন হল, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম? আপনি আমি কোন নবীর উম্মত হিসাবে চলাফেরা করি? আর ওই নবীজির আদর্শ খানো আর আপনার আমার আদর্শ খানো। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস 6 বছর পরে নবীজির আম্মা জান দুনিয়ার জমিন চড়িয়া বিদায় হয়ে গেলা। এতিম নবী, নবীজির বাবা নাই, নবীজির মা নাই। হে মুসলমান জাতিরা, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করিয়ার মন চাহে জিন্দগি চলাফেরা করিয়ার একটা বার্তা নবীজির ভাই দিছাও যে এই নবী উম্মতি 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 হইয়া দুনিয়ার জমিন ছাড়িলা। ওই নবীজির সুন্নত হল আপনি আমি কুরবানি দিয়া যাইয়ার, ওই নবীজির আদর্শ মিটিয়া যার, ওই নবীর রক্ত মাখা দিন মিটিয়া যার আপনি আমি খেয়াল করিয়ার না। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 বছর পরে আম্মা জান দুনিয়ার জমিন চড়িয়া গেলা। নবীজির বাবা নাই, নবীজির মা নাই। এতিম অবস্থাত দুনিয়ার জমিনের মধ্যে নবীজি চলাফেরা করলা। মুশরিক বেদিন গৈর মুসলমান হলে দেখিয়া নবীজির আমিন সাদিক সত্যবাদী লকব দিলা। কেমন আমানতদার আসলা, কেমন আদর্শবান আসলা। নবীজির আদর্শ দেখিয়া গৈর মুসলমান হলেও হইতেন একজন আমানতদার ছেলে মুহাম্মদ। হে মুসলমান জাতিরা, যেই সময় খানো নবীজির 25 বছর বয়স হইল ওই সময় খানো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে শাদী হইল। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির লগে শাদী নিকাহ হইল তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হর অবস্থাত নবীজির খিদমতের লাগি তৈয়ার আসলা। নবীজির এই আদর্শ দেখিয়া, নবীজির এই চলাফেরা দেখিয়া, নবীজির আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লগে নিকাহর প্রস্তাব দিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم यहाँ हम सब मुसाफिर हों वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना यहाँ हम सब मुसाफिर हों वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करुन ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাই নকল মাইকের আওয়াজ পরিষ্কারভাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে তাকনে ওয়ালি শ্রদ্ধা সম্মানিতা পর্দানে সিনেমার মার বই নখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারার উপরে দয়া করছেন মায়া করছেন ইহসান করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারারে দন দৌলত দান করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারার দিলের মধ্যে ঈমানি জজবাত দান করছেন যার কারণে আপনারা এই মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই মাহফিলটা কায়েম করছেন আর আমার মতো আদনা সায়েক মানুষ আপনারা দাঁড়াইয়া বইতাম পারছি এর কারণে আমরা সারা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থকলার বুজুর্গ হল মাগরিবর বাদে যে হজরতে নসিহত করছেন বড় গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে ওখানে তোর উপরে আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময় আজকের এই মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল ও মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজার শুকরিয়া। বর্তমানে এই বদ্দিনীর জামানাত ফিতনা ফসাদওয়ালা জামানার মধ্যে আমরা সারা দিনই একটা সমাবেশ দিনই একটা জিনিসরে টার্গেট করিয়া আমরা সারা যে এখন হইতাম পারছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতিরা এক মুমিন যেই সময় দিনের কোনো একটা জিনিসরে টার্গেট করিয়া অন্য মুমিনের সাথে দেখা করে হে জুদা হইবার আগে আগে আলাদা হইবার আগে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের অতীতর গুনাহগুলারে মাফ করিয়া দেন। আজকে আমরা সারা যে একত্রিত হইছি যে দ্বীনের নসিহত হল হুনবার লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারার অতীতর সমস্ত গুনাহরে মাফ করিয়া দিতা হোক আল্লাহুম্মা আমিন। বাকিয়া জিন্দগি খানতা নেক আর এক হিসাবে চলার তৌফিক দান করতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল
আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা সারারে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন। আমরা প্রত্যেকের একটা সময় একটা জীবন নির্দিষ্টভাবে আছে। প্রত্যেকে একটা নির্দিষ্ট সময় লিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আইছি। মাতিকেন বুঝা যাননি? যেই সময় আমরা এই নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাইব, বস এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগ। সেও আর মৃত্যু তাকে বাঁচাইতে পারত না, মরণ তাকে সেও বাঁচাইতে পারত না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। মৌত তাকিয়া বাগিবার কোনো জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৌত তাকি বাগিয়া যাইবার কোনো জায়গা নাই। যেনও তাকেও জায়গার মধ্যে মৌতে গিয়া পাকড়িব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ছোট্ট জিন্দেগি দিয়ে আপনার আমারে এই পৃথিবী, এই রঙিন পৃথিবীর মধ্যে ফাটাইলা। আপনার আমার খাম কিতা আল্লাহ আল্লাহর রাসূল দে রাজি খুশি করিয়া যাইতাম। ওখান না মাতিতে বুঝা যাননি? আল্লাহ আল্লাহর রাসূল দে রাজি খুশি করিয়া যাইতাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ওলা সুন্দর করিয়া স্টেজ আপনারা সাজাইছেন, দেখিয়া খুব ভালো লাগে। কিন্তু এই স্টেজ এখান বানানির পিছনে একটা মকসুদ আছেন না? এমনি বানাইয়া তৈছেন? মাটিতে মনে বুঝবাইতে না আপনারা? ওলা সুন্দর করে সাজাইছেন না? উপরে ফুল লাগাইছেন, নিচে বেড কভার বিছাইছেন, সুন্দর লাগে। এখানেও বানানির একটা মকসুদ আছে না? ওলামায়ে কেরাম হলাইবা, নসিহত করবা, ওয়াজ নসিহত করবা, বয়ান করবা, আমরা সারায় শুনমু, ও উদ্দেশ্য নেন। আজতে এলিয়া 3-4 দিন বাদে এখানে হলে তাকবুন। আমরা যে উদ্দেশ্য, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রেডি করলাম, বস আমরা সাকসেসফুল হয়ে গেছি, সব খুলিয়া লিয়া যাই মুখি ওখান। তো তোরা চিন্তা করি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে ফাটাইলা। ওই রঙিন পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সৃষ্টি করলা। উপরে আসমান দিলা, নিচে জমিন দিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কুফরি করেন, শিরকি করেন, ওই কাফির হকলের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা যে এরা তারার উপরে দিছাও। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, কি তারা দেখে না নি আসমানের দিকে? তারার উপরে এই আসমানের দিকে দেখে না নি? কাইফা বানাইনাহা, আমি আল্লাহ ওই আসমান ডে কিলা বানাইলাম। ওয়া যায়্যানাহা, ওই আসমান ডে কিলা সুন্দর করলাম। ওয়া মা লাহা মিন ফুরুজ, এই আসমানের মধ্যে কোনো ফাটা আছেন? আসমানও কোনো ফাটা আছেন? নাই। জমিনের মধ্যে আইন ওয়াল আরযা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ কইতরা আমি জমিন দে ফেলাইয়া দিলাম, জমিন দে বিছাইয়া দিলাম। ওয়াল আরযা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া। আর এই জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গাছ বৃক্ষ, গাছ সকলকে আল্লাহ গাড়িয়া দিছেন, দিছেন নি? ওয়াল আরযা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড় হলডে গাড়িয়া দিছেন। এই পাহাড়ের মধ্যে গাছপালা ফুটের, এই মাটির তাকিয়া সুন্দর সুন্দর জিনিস সকল ফুটিয়া উঠের। ওই সমস্ত জিনিস সকল আপনি আমি দেখতে পাই আর আপনি আমি বুক করি আর, ঠিক নি? তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ জমিন ডে ফেলাইয়া দিলা আর জমিনের মধ্যে পাহাড় ডে গাড়িয়া দিলা। আসমান আর জমিন ডে সৃষ্টি করলা, মাঝখানো আপনার আমার সৃষ্টি করলা। আপনার আমার খাম কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত আর ইনসান জাতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। এরার দায়িত্ব কিতা, এরার খাম কিতা? লিয়াবুদুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতাম, আল্লাহ আল্লাহর রাসূল দে রাজি খুশি করিয়া যাইতাম। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে এমন এক নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন, এমন এক নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার সৃষ্টি করছেন। অন্যান্য নবী হলে তামান্না করছেন, আয় আল্লাহ আমরা নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দেন। আজকে আপনি আমি মুফত ওই নবীর উম্মত হইলাম, কোনোদিন খুঁজিসলাম নি ও আল্লাহ আমরা আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাও? খুঁজিসলাম নি? এর বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সারারে আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। আপনি আমি কত ভাগ্যবান। কিন্তু ওই নবীর আদর্শে আদর্শিত আপনি আমি হইতাম। ওই নবীজির আখলাক চরিত্র কিলাখান আসলো, ওই আখলাক চরিত্র আপনার আমার মধ্যে আনতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, দুনিয়াবি হিসাবে অনেক মানুষরে আমরা ফলো করি, অনেক মানুষের দিকে আমরা চাই, তার মধ্যে একটা আদর্শ আছে, গতিকে তার দিকে আমরা চাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা উত্তম আদর্শ আছে। হে মুসলমান জাতিরা, আদর্শ দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষের কাছে আদর্শ আছে। একজন ক্রিকেটারের মধ্যেও আদর্শ আছে। অনেক মানুষ একজন ক্রিকেটার দেও ফলো করে। একজন ক্রিকেটার বাইয়ে কিলাখান চুল খাটন তান বাইছেও মানুষে ফলো করে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির মধ্যে শুধু আদর্শ নাই, উত্তম একটা আদর্শ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করছেন। ওই আদর্শ খে পাইব খারাপ পাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি চাইবা, হে মুসলমান জাতিরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা। আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আইমু না আইতাম না আপনার আমার জানা আসলো না। এমন একটা সময় আসলো আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না, কোনো ঠিকানা আসলো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমারে মানুষ হিসাবে সৃষ্টি করলা। এখন যদি আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইয়া ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি চাই না, যে আল্লাহ আপনার আমারে বানাইলা, যে আল্লাহ আপনার আমারে খাওয়ানে ওয়ালা, ও আল্লাহর সন্তুষ্টি হর অবস্থাত আপনি আমি চাইতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা, যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা ওই সমস্ত মানুষ হলে নবীজির আদর্শরে ফলো করতে পারবা। হে মুসলমান জাতিরা, নবীজির মধ্যে কেমন আদর্শ আসলো। আপনি আমি যদি নবীজির 63 বছরের জিন্দেগির দিকে চাই তাহলে বুঝতে পারবো। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি 63 বছরের জিন্দেগির দিকে আপনি আমি চাই ওইলে নবীজির আদর্শ কেমন আসলো আপনি আমি চাইলে বুঝতে পারমু। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির গর্ভ অবস্থায় মায়ের গর্ভের মধ্যে রাখিয়া নবীজির আব্বা জান ওই বাজারের মধ্যে গেলা কিছু খাজুর আনবার লাগিয়া। ওই সময় খানো নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। তারপরে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময়ে জন্ম হইল ওই সময় খানো নবীজির আম্মা জানের হামল তাকিয়া এমন নূরের জ্যোতি বাহির হইল, মাশরিক থেকে লিয়া মাগরিব পর্যন্ত একদম উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। আপনার আমার কাছে ওই নবীর আদর্শ কিতার লাগি আনতে পারি আর না। ওই নবীজির আখলাক কেমন ছিল রে ভাই। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নবীজির আম্মা জানে ওই সময় আরবের মধ্যে একটা দস্তুর আসলো। আরবের বাচ্চাই নখলরে দেহাতর মধ্যে দুধ খাওয়ানোর লাগি দেওয়া হয়ে যেত। ওই সময় খানো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাজারের মধ্যে গেলা দুধ খানেওয়ালা বাচ্চাই নানবার লাগিয়া। ওই জায়গার মধ্যে গিয়া দেখেন দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এতিম দেখিয়া কোনো মানুষে নবীজিরে নেই না, নবীজির বাবা নাই। এতিম দেখিয়া কোনো মানুষে দুধ খাওয়াইবার লাগি ওই বাচ্চারে নেই না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া নবীজিরে কুলের মধ্যে লইয়া আইলা। নবীজিরে যেই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনলা, তান কিসমতর চিতারা একদম চমকি গেল, তান ভাগ্যটা একদম খুলি গেল। হে মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই আর মা বই নকল কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। আপনি আমি কোন নবীর উম্মত হিসাবে চলাফেরা করি আর ওই নবীজির আদর্শ খানো আর আপনার আমার আদর্শ খানো। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস 6 বছর পরে নবীজির আম্মা জান দুনিয়া
দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেলা। এতিম নবী, নবীজির বাবা নাই, নবীজির মা নাই। হে মুসলমান জাতিরা, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করিয়ার, মন চাহে জিন্দগি চলাফেরা করিয়ার একটা বার্তা নবীজির ভাই দিছাও যে এই নবী উম্মতি 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 হইয়া দুনিয়ার জমিন ছাড়িলা। ওই নবীজির সুন্নত হল আপনি আমি কুরবানি দিয়া যাইয়ার, ওই নবীজির আদর্শ মিটিয়া যার, ওই নবীর রক্ত মাখা দিন মিটিয়া যার আপনি আমি খেয়াল করিয়ার না। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মের 6 বছর পরে আম্মা জান দুনিয়ার জমিন ছাড়িয়া গেলা। নবীজির বাবা নাই, নবীজির মা নাই। এতিম অবস্থাত দুনিয়ার জমিনের মধ্যে নবীজি চলাফেরা করলা। মুশরিক বেদিন গৈর মুসলমান হলে দেখিয়া নবীজির আমিন সাদিক সত্যবাদী লকব দিলা। কেমন আমানতদার আসলা, কেমন আদর্শবান আসলা। নবীজির আদর্শ দেখিয়া গৈর মুসলমান হলেও হইতেন একজন আমানতদার ছেলে মুহাম্মদ। হে মুসলমান জাতিরা, যেই সময় এখানো নবীজির 25 বছর বয়স হইল, ওই সময় এখানো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে শাদী হইল। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির লগে শাদী নিকাহ হইল, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হর অবস্থাত নবীজির খিদমতের লাগি তৈয়ার আসলা। নবীজির এই আদর্শ দেখিয়া, নবীজির এই চলাফেরা দেখিয়া, নবীজির আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লগে নিকাহর প্রস্তাব দিলা। নিকাহ হয়ে গেল। তারপরে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উসা পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর দিয়ানোর মধ্যে মুগ্ধ থাকতা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খবরদারি করবার লাগিয়া ওই পাহাড়ের উপরে গিয়া উঠি তার কইতা, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার বাবা মা নাই, আপনি দুনিয়ার জমিনের মধ্যে এতিম অবস্থাতে কোন সময় কোন জিনিসের প্রয়োজন লাগে আপনি আমার জানাইয়া দিবা। হে মুসলমান জাতিরা, নবীজির এই এতিম অবস্থা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলা। ওই নবীজির খাস তাকিয়া আদর্শ আপনি আমি পাইবার লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা, এই উত্তম আদর্শের খারাপ ফলো করতে পারবা, খারাপ মানতে পারবা, খারাপ আপনাইতে পারবা যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা আর আখিরাতের জমিনে কামিয়াবি চাইবা আর বেশি বেশি করে আল্লাহর জিকির ও আজকার করবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল ও নবীর উম্মতে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি স্বীকৃতি দেই যে আমরা আখিরি জামানার নবীর উম্মত, কিন্তু আপনি আমি নবীজির সুন্নত কতটুকু মানিয়ার। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম আহকামাত মানিয়ার, ফরজ নামাজ রে আদায় করিয়ার, রমজানের রোজারে আদায় করিয়ার, রোজারে রাখিয়ার, কিন্তু আমরার মধ্যে কোটি কোটি কিছু জিনিস সকল আছে দেখতে আমরা কোটি কোটি মনে করি, কিন্তু এটা বড় বড় আমরা তাকিয়া গুনাহ সাদির হয়ে যায়। এই গুনাহগুলার কারণে আমরা নামাজে খাম করে না, আমরা রোজায় খাম করে না, আমরা সদকা যাকাত এইগুলায় খাম করে না। আমার দুস্থ হলার বুজুর্গ হল মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, ইজতানিবু সাবআল মাউবিকাত, 7টা জায়গার থেকে তুমি তেন বাঁচিয়া থাকো, 7টা জায়গার থেকে তুমি তেন বাঁচিয়া থাকো, পরহেজ করো। কিতা? 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর লগে শিরিক করা। আমার দুস্থ হলার বুজুর্গ হল প্রায় সময় অনেক মানুষেও কইন যে আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর উপরে ঈমান আনছি, আমি তো মুসলমান, কিন্তু আমার উপরে থেকে পরিশানি যায় না। পরিশানি না যাওয়ার কারণ কিতা? আমরা আমরার হালাত রে, আমরা স্ট্যাটাস রে বদলাই রইছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা যে আমি আমার বান্দার হালাত স্ট্যাটাস রে অত সময় পর্যন্ত বদলাই না যত সময় পর্যন্ত হে নিজে নিজরে বদলে না। আমরা আমরার হালাত রে বদলাই লইছি, যার কারণে আল্লাহ আমরার হালাত রে বদলাই লইছেন। আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলিয়ার না,
যার কারণে আল্লাহ তাবারক তাআলা আমরার হালাত রে বদলাই লইছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এক নম্বর কিতা দেন আল্লাহর লগে শিরিক করিও না। শিরিকের মধ্যে অনেক মানুষ শিরিকের মধ্যে গিয়া পৌঁছে গেছে। আমার দুস্থ হলার বুজুর্গ হল বিল খুসুস অনেক বাইন অনেক বনিন্তর কুলের মধ্যে সন্তান আল্লাহ তাবারক তাআলা দেন না, ও মাজারের মধ্যে গিয়া ওই কবরস্থানের মধ্যে গিয়া কোনো বড় ওলির মাজারের মধ্যে গিয়া সন্তান তলব খতরা, এটা কিতা শিরিক করনান মাটিতে বুঝান, এটা শিরিক করনান। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যারে চাই তারে ফুড়িন দেই। আজকে অনেক মা বইন হলে ওই বড় বড় মোকাম হলের মধ্যে গিয়া কিতা খতরা ওই জায়গার মধ্যে সিজদা খতরা আমার একটা সন্তান দেও, ও ভাই সন্তান দেওয়ালা মাজারের মালিক না, ও যে যাই আমরা সৃষ্টি করছেন তাই সন্তান দেওয়ার মালিক। ওইভাবে আমরা হতায় 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 শিরিকের মধ্যে পৌঁছে যাই। আর এই সমস্ত জিনিস সকলের কারণে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর নামাজ রে আদায় করি, আর ফরজ নামাজ রে আদায় করি, কিন্তু আমরা ইতায় কিতা করে আমরা মুসিবত থেকে বাঁচাইতে পারে না। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যারে চাই তারে ফুড়িন দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যারে চাই তারে ফুয়াইন দেই। হে মুসলমান জাতিরা, সন্তান দেওয়া না দেওয়া এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ দিবা। আল্লাহ আপনার আমার গর্বের মধ্যে সন্তান দিতা, আপনি আমি ওই মাজারের মধ্যে গিয়ে সন্তান তলব করিয়ার, ওই আপনি আমি মাকামের মধ্যে গিয়ে সন্তান তলব করিয়ার, ওই সন্তান আপনার আমার দেনেওয়ালা একজন আল্লাহ। যে আল্লাহ আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাম না, যে আল্লাহ আপনার আমার সৃষ্টি করছেন, আপনি আমি এক সময় এক ফোঁটা পাক পানির থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার সৃষ্টি করছেন। এক ফোঁটা পাক পানির আল্লাহ তাবারক ওয়া তাআলা জামাট বাঁধা খুন বানাইয়া, জামাট বাঁধা খুন থেকে আল্লাহ মাংস বানাইলা, ওই মাংসরে আল্লাহ হাড্ডি বানাইলা, ওই হাড্ডির উপরে মাংস লাগাইয়া সুম্মা আনশানাহু খালকান আখার, এর বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটা স্ট্রাকচার বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার শরীরের মধ্যে চামড়া লাগাইয়া চোখ দিয়া হাত দিয়া মুখ দিয়া সুন্দর একটা স্ট্রাকচার বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমারে দিলা। তদ্রূপ আপনি আমি ওই আল্লাহর কাছে সন্তান তলব করতাম, ওই মাজারের মধ্যে গিয়ে সিজদা করিয়া সন্তান তলব করার কথা নাই। আল্লাহ কইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চাইন তারে ফুড়িন দেন, আল্লাহ যারে চাইন তারে ফুয়াইন দেন, আল্লাহ যারে চাইন তারে ফুয়াইনও দেন ফুড়িনও দেন, আল্লাহ যারে চাইন তারে কিচ্ছু দেন না। সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহ। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা 7টা জিনিস তাকিয়া তুমি তেন বাঁচিয়া থাকো। 1 নম্বরে আল্লাহর লগে শিরিক করিও না। 2 নম্বর ওয়াসিহর, 2 নম্বর ওই জাদু টনা সাহের তুমি তেন করিও না। হে মুসলমান জাতিরা, অন্য মানুষে ডাবাইবার লাগিয়া কোনো সময় মুল্লাকি করিয়া জাদু টনা করিয়া ওই মানুষরে ডাবাইবার লাগিয়া কোনো সময় তার পিছনে দুশ্মনির লাগে খাড়া হইও না। তার পিছনে লাগিয়া তার পিছনে তুমি জাদু করাত যাইও না। ওই মানুষে তোমার লগে দুশ্মনী থাকার কারণে ওই মানুষটার জিন্দগিরে বরবাদ করিও না। যদিও জিন্দগি বরবাদ করিয়া আপনি আমি মনে কর্ম দুনিয়ার জিন্দগির মধ্যে শান্তি পাইলেইমু না রে ভাই, না না, দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইতাম না, কিয়ামতের ময়দানেও শান্তি পাইতাম না। এমন একদিন কিয়ামত হইব, ওই কিয়ামতের ময়দানেও আপনি আমি আল্লাহর সামনে গিয়া হাজির হওয়া লাগবো। ওই সময় খানো আল্লাহর সামনে গিয়া কিতা জবাব দিমু রে ভাই? মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 1 নম্বরে তুমি তেন আল্লাহর লগে শিরিক করিও না। 2 নম্বরে জাদু টনা করিও না। 3 নম্বরে কোনো মানুষ জানিয়া বুঝিয়া কোনো মানুষরে কাতল করিও না, যারে কাতল করা আল্লাহ হারাম করার দিছেন। 4
4 নম্বরে ওয়া আকলুর রিবা, তুমি তেন সুদ খাইও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওই সুদ খাইও না, সুদ গয়ে তাহলে গিয়া হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছেন, আর সুদ খাওয়ারে আল্লাহ হারাম করার দিছেন। ও মুসলমান জাতিরা, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর নিয়ামত হলরে বুক করিয়া, আল্লাহর আসমানের নিচে তাকিয়া আল্লাহর জমিন চলাফেরা করিয়া কিভাবে সুদ খাইয়ার ঘুষ খাইয়ার মনে করিয়ার দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া মনে হয় সুদ খাইলেইলে আরাম পাইলেইমু দন দৌলত বাড়ি যাইব। না রে ভাই, না না, কোন মুহূর্তে আজরাইলে জাফট মারবা, দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। কোনদিন সুদ খাইও না, ঘুষ খাইও না, নাফরমানি করিও না, নতুবা কাল কিয়ামতের ময়দানও কঠিন পরিশানির মোকাবিলার মধ্যে পড়ে যাইমু। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম রে তৈয়ার করিয়া রাখছেন। যেই সমস্ত মানুষ সকলে দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করবা, যেই সমস্ত মানুষ সকলে দুনিয়ার জমিনের মধ্যে গাদ্দারি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, আল্লাহর হুকুম ফরজ নামাজ রে ছাড়িবা, ওই সমস্ত মানুষ সকলের লাগি আল্লাহ জাহান্নাম রে তৈয়ার করিয়া রাখছেন। কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ এমন জাহান্নাম রে তৈয়ার করিয়া রাখছেন যে জাহান্নামের নিরিবিলি অবস্থাত মানুষের লাগিয়া ইন্তজার করে। এই জাহান্নামের মধ্যে খারে ফালানি হইব লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে সরকশি করনেওয়ালা, নাফরমানি করলেওয়ালা মানুষ সকলরে ওই জাহান্নামের মধ্যে নিয়ে ফালানি হইব। ও বাপ ভাই, এই নকল আপনি আমি আল্লাহর হুকুম ফরজ নামাজ রে ছাড়ি দেই, কোন সাহসে আল্লাহর হুকুম রে তরক করিয়ার মুআজ্জিনে ফজরের সময় খানো মসজিদে আজান দিতেরার কইতরা হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে, আও নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবির দিকে, আও কামিয়াবির দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুআজ্জিনে আযান দিতরার কইতরা আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম তাকিয়া নামাজ বালা। আপনি আমি ঘুমার ঘরের মধ্যে থাকলাম, মুআজ্জিনের আযান শুনিয়া মসজিদের মধ্যে আইলাম না, মুআজ্জিনের আযান শুনিয়া ঘুম তাকি উঠিয়া নামাজ রে আদায় করলাম না, ওইভাবে যদি বেনামাজি হালত দুনিয়ার জমিন তাকিয়া আপনি আমি মারা যাই, কিয়ামতের ময়দানও কঠিন পরিশানির মধ্যে পড়ি যাইমু। আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিলাইবা। হে মুসলমান জাতিরা, ওই জাহান্নামের মধ্যে সরকশি, নাফরমানি, বেনামাজি মানুষ সকলরে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকমু? 2-4 দিন বাদে উঠানি হয়ে যাইব। ওখান মনে করিয়ার না রে বাবা, না না, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া চলা লাগবো, ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া চলা লাগবো। আপনি আমি মনে করি আর মনে হয় জাহান্নাম তাকি বাহির করা হয়ে যাইব। হে মুসলমান জাতিরা, ওই জাহান্নামের মধ্যে সাপ আর বিচ্ছু হলে কামড়াইতে থাকবা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই সময় দুনিয়ার জমিন থেকে একজন গুনাহগার মানুষ মারা যায়, ওই সময় এখানে খবরে আওয়াজ দেয় আর কয়, দুনিয়ার জমিনের মধ্যে সব থেকেও বেশি তোরে আমি নফরত করতাম, সব থেকে তোরে আমি নিকৃষ্টতম মনে করতাম। আজকে তুই মারা গেছ, আয় আয় আমি মাটির ঘরের মধ্যে আয়। ওই গুনাহগার বান্দারে যেই সময় খবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই বেনামাজি বান্দারে যেই সময় খবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সুদ খানেওয়ালা বাইরে যেই সময় খবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় এখানে খবরের দোদারের মাটি এমন জোরে যাতা মারবো, এমন জোরে যাতা মারবো, এক সাইটের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইটের হাড্ডি বাই দিয়ে হামাইব। ওই খবরের মধ্যে নিয়ে রাখার পরে ওই খবরের 2 সাইটের মাটি এমন জোরে যাতা মারবো, এক সাইটের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইটের হাড্ডি বাই দিয়ে হামাই যাইব। ও আমার বাপ ভাই আর মা বইন হল, খবরের আযাব কিলাখান সহ্য করমু? এই খবরের আযাব থেকে যদি বাঁচিতাম চাই, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলা লাগবো। আপনার আমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে ছোট্ট জিন্দেগি দান করছেন,
নইন ওই ছোট্ট জিন্দেগি খানটা আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগানি লাগবো। হে মুসলমান জাতিরা, ওই জাহান্নামী বান্দারে কবরের মধ্যে কবরের 2 সাইডের মাটি এমন জুড়ে যাতা মারবো। আর শুধু এখানেও শেষ নাই, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। আর ওই সাপ গুলায় কামড়াইতে থাকবা। ও মুসলমান জাতিরা, ওই রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় ছোট্ট একটা দুড়া সাপ দেখলে বড় ডর লাগে। আর কবরের মধ্যে দুড়া সাপ নাই, বিষাক্ত সাপ একটা নাই, 2টা নাই, 70 থেকে 99টা সাপ একজন বেনামাজির কবরের মধ্যে দেওয়া হইব। কিতাবের মধ্যে লেখিতরা ওই সাপ সকলের মধ্যে তাকিয়া কোনো একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস পালাই দে, আপনি আমি মানুষ তো দূরের কথা, দুনিয়ার জমিনে একটা ঘাস রইতো না, জ্বলিয়া একদম সারখার হয়ে যাইব। ওই সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার সাগর তাকিয়ে কোনো এক সাগর তাকিয়া পানি খাইলায়, পৃথিবীর আনাচে কানাচে যত সাগর আছে সমস্ত সাগরের পানি বিষাক্ত হয়ে যাইব। ওলাখান একটা নাই, 2টা নাই, 70 তাকিয়া 99টা সাপ একজন বেনামাজির খবরের মধ্যে দেওয়া হইব। আর ওই সাপ গুলায় কামড়াইতে থাকবা। ওই সময় বান্দায় বরদাস্ত করতে না পারিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুঁজিব আর কইব, দয়ার মালিক জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি আর না। দুনিয়ার আগুন যদি হাতর আঙ্গুলের মধ্যে লাগে হাতর আঙ্গুল জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন যদি পাওয়ার আঙ্গুলের মধ্যে লাগে পুরা জিসিমরে জ্বালাইয়া সারখার করি লইব। ওইভাবে জাহান্নামের মধ্যে আগুন জ্বালানি হইব। বান্দায় বরদাস্ত করতে না পারিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব আর কইব, দয়ার মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। ও সময় খানো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিতরা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামী বান্দা এক জাহান্নামের আগুন দে বরদাস্ত করতে না পারিয়া, জাহান্নামের সাপ সকলের কামড় দে বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে পানি তলব করব। আল্লাহ কইবে জাহান্নামের মধ্যে কোনো পানি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই। ও যুবক, ও আমার বাপ ভাইয়েন, আমার মা বোনেন, সকল দুনিয়ার জমিনের মধ্যে যদি সামান্য গরম লাগে দৌড় দিয়া বাড়ির মধ্যে গিয়া ফ্রিজ টান মারিয়া খুলিয়া ঠান্ডা পানি খাইয়া নিজের জান রে শান্তি করি, কিন্তু জাহান্নামের মধ্যে এমন গরম আগুনে জ্বালাইতে থাকবো বান্দায় বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে পানি খুঁজিব আর কইব, দয়ার মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ কইতরা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই, ওই জাহান্নামের মধ্যে শরবত নাই, হ্যাঁ পানি আছে। আল্লাহ জাহান্নামের ফেরেশতা সকলরে অর্ডার দিয়া কইবা, যাও রে আমার গুনাহগার বান্দায় আমার কাছে পানি খাইবার লাগিয়া খুঁজের, যাও যাও আমার বান্দার মুখের মধ্যে নিয়ে পানি দেও। কেমন পানি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নামী বান্দার মুখের মধ্যে নিয়ে গরম পানি আর ফুজ দেওয়া হইব। ওই গরম পানি আর ফুজ জাহান্নামী বান্দার মুখের মধ্যে যেই সময় দেওয়া হইব, ওই গরম পানি আর ফুজ মুখ দেওয়ার লগে লগে পানি মুখ দেওয়ার লগে লগে পেটরে নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। আল্লাহর বান্দায় বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে খুঁজিবার কইব, দয়ার মালিক আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। আল্লাহ কইতরা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জায়গার মধ্যে মৃত্যু নাই, ওই জায়গার মধ্যে বাঁচাও নাই, ওইভাবে শাস্তি ভোগ করা লাগবো। ও মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক তাআলার হুকুম রে যদি আপনি আমি নাফিজ করিলাই, হুকুম রে যদি মানিলাই, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, দুনিয়ার জমিন তাকিয়া যেই সময় একজন নেক মানুষ মারা যায়, আল্লাহর হুকুম মাননে ওয়ালা, আল্লাহর ফরজ নামাজ রে আদায় করনে ওয়ালা মানুষ যেই সময় মারা যাইবা, ওই সময় এখন খবরে আওয়াজ দিব আর কইব, আও
দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমারে সব তাকিয়া বালা মনে করতাম, সব তাকিয়াও বেশি আমি তোমারে মহাব্বত করতাম। আজকে তুমি মারা গেছো, আও আও আমি মাটির ঘরের মধ্যে আও। ওই নেক বান্দা যেই সময় মারা যাইবা খবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় খানো খবর তাকে লিয়া জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করিয়া দেওয়া হইব, আর ওই ছিদ্র বাইদি জান্নাতর খুশবু আইতে থাকবো। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা ও আমার বাপ ভাই নকল, যদি আপনি আমি আপনার আমার জিন্দেগি খান্তা খামো লাগাইতাম পারি, আর যদি দুনিয়াবি জিন্দেগিরে তোর জিহা দেই না, দুনিয়াবি জিন্দেগিরে আপনি আমি মহাব্বত করি না, আল্লাহর আখিরাতের কথারে স্মরণ করি, আর দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো কথারে সব সময় যদি স্মরণ রাখি, আর মৌতর কথারে সব সময় যদি স্মরণ রাখিয়া চলি, আল্লাহর ইবাদত করিয়া যদি দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় হয়ে যাইতাম পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন যেই সময় নেক মানুষ দুনিয়ার জমিন থেকে মারা যাইবা, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওই সময় খবরে ইস্তেকবাল করব, ওয়েলকাম জানাইবার কইব, আও আও আমি মাটির ঘরের মধ্যে আও, আমি মাটির ঘরে তোমার মেহমানদারি করমু। ওই যে খবর মাটির ঘর, এখান আপনার আমার আমলের কারণে এখান জাহান্নামের গাড়া বনব, আপনার আমার আমলের কারণে এখান বেহেশতের বাগ বনি যাইব। হে মুসলমান জাতিরা, এই দুনিয়া এখান আখিরাতের খেতর জায়গা, আখিরাতের সামান রে আপনি আমি ওই জায়গার মধ্যে তাকিয়া রেডি করে লিয়ে যাইতাম, আখিরাতের সামান রে তৈয়ার করিয়া লইয়া যাইতাম। যদি আপনি আমি তৈয়ার করিয়া লইয়া যাইতাম পারি, তাহলে খবরে ওয়েলকাম জানাইব, আর খবর তাকি লইয়া জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব, ওই ছিদ্র বাইতে জান্নাতের খুশবু আইতে থাকবো। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত যদি আপনি আমি করিয়া যাইতাম পারি, তাহলে খবরে ওই মাটির ঘর যেখান যে ঘরের মধ্যে নিয়ে রাখা হয়, ওই ঘরে ওয়েলকাম জানাইব, ইস্তেকবাল করব। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমি শুরুত খোয়াত আসলাম, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন 7টা জায়গাত থেকে তুমি তেন বাঁচিয়া থাকো, 7টা খাম থেকে তুমি তেন বাঁচিয়া থাকো। 1 নম্বর আল্লাহর লগে শিরকি করিও না, 2 নম্বর জাদুটনা করিও না, 3 নম্বর কোনো মানুষে না হক কাতল করিও না, আর 4 নম্বরে সুদ খাইও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে খরিদ ফরোখত তিজারত ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছেন, আর সুদ খাওয়ারে হারাম করিয়া দিছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, দুনিয়াবি জিন্দেগি ছোট জিন্দেগি কোন সময় খানো আজরাইলে জাফট মারি দিবা, দুনিয়া ছাড়ি দিমু, এই দুনিয়াবি জিন্দেগির মধ্যে যেখানে খামাইমু মারা যাওয়ার পরে ওখানে পাইমু। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম, আর এতিমর মাল খাওয়াত তাকিয়া, এতিমর মাল খাওয়াত তাকি বাঁচিয়া থাকতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এতিম এতিম শব্দটা বড় কঠিন এক শব্দ, কোনো অবস্থাতে এতিমর মাল খাইতাম না, এতিমরে কষ্ট দিতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এতিম অবস্থাত দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। ওই এতিম নবীর মা নাই বাবা নাই, ওই অবস্থাত দুনিয়ার জমিনের মধ্যে নবী যে জিন্দেগি গুজারছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা এতিম, এই এতিমরে তুমি তেন কিতা করো, ধাক্কা দিও না, এই এতিমরে তুমি তেন এতিমর লগে ঝিড়িঙ্গি দিয়া মাত মাতিও না, কারণ আল্লাহ কইতা আমি নবীরে কিতা এতিম পাইছি নাই, আমি আল্লাহ ঠিকানা লাগাইছি, আমি আল্লাহ ঠিকানা দিছি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এতিম অবস্থাত পাইছি, পাইয়া আমি আল্লাহ ঠিকানা লাগাইছি। এর কারণে আল্লাহ কইতা ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিম অখলরে কিতা করিও, ঝিড়িঙ্গি দিও না, এতিম অখলরে কোনো অবস্থাত তারারে হর অবস্থাত এতিম অখলরে মায়া মহব্বত করিও। আমার দুস্থ হলার বুজুর্গ হল। আর 5 নম্বর হইয়া 6 নম্বর হইয়া থাকলো গিয়া জিহাদের ময়দান তাকিয়া যারা পিঠ বিছে, অর্থাৎ জিহাদের ময়দান তাকিয়া যারা বাগি যায়, জিহাদের ময়দান তাকিয়া মানুষ বাগিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। আর 7 নম্বর হইয়া থাকলো গিয়া কোনো বালা একজন মহিলা নেক একজন মহিলার উপরে জিনার তুহমত লাগাইতা না। ওই 7টা খাম তাকিয়া বাঁচিয়া থাকতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই 7টা খামের মধ্যে যদি আপনি আমি কুতাহি করি, আমি যদি ওই 7টা খামের মধ্যে 7টা খাম থেকে কোনো একটার মধ্যে লাগিয়া থাকি, আপনার আমার ইবাদতে খাম দিত নাই। আপনি আমি যতই ইবাদত করি না কেনে আর ওই সমস্ত গুনাহ অকল যদি করতে থাকি, তাহলে এই গুনাহ আর বোঝা লইয়া যদি দুনিয়ার জমিন থেকে যায়, তাহলে জাহান্নাম যদি আল্লাহ ফয়সালা করিয়া দিলেন, তাহলে আপনার আমার কি হালাত হইবরে বাবাই। আমরা জানি এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাওয়া লাগবো, একদিন এই দুনিয়ারে আল্লাহ চুরমার করবো, কিয়ামত একদিন হইব, এই কথা আমরা এখনো বিশ্বাস করি। আপনি আমি কিয়ামতের ময়দানে যদি পরিশানির মধ্যে পড়ি যাই, আমার দুস্থ হলার বুজুর্গ হল, কিয়ামতের ময়দানে যদি পরিশানির মধ্যে পড়ি যাই, ওই সময় এখানো আপনি আমি সাহারা খানো পাইমু, ওই সময় এখানো আপনি আমি সাহারা খানো পাইমু আমার দুস্থ হলার বুজুর্গ হল। এর কারণে হর অবস্থাত হর এতেবারে আমরা আল্লাহর রাসূলকে রাজি খুশি করার চেষ্টা রাখতাম। তোমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিম অবস্থাত পাইছেন, আল্লাহ ঠিকানা লাগাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে ইতিম, যার কারণে ইতিম হলরে কত মহব্বত করছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা দিয়ে আটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখলা রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় ঈদের নামাজ পড়বার লাগিয়ে আটিয়া যাইতরা, দেখলা ছোট ছোট বাচ্চাই নখলে খেলাধুলা খতরা, সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া খেলাধুলা খতরা। ওই সময় খানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সামনে গেলা, আরো একটু সামনে গিয়া দেখেন একটা বাচ্চা নিরিবিলি অবস্থাত বুয়াত, সারার লগে খেল তামাশা করাত নাই, একলা অবস্থাত বুয়াত, বাচ্চা এজারে জারে খান্দের, শরীরের মধ্যে সুন্দর কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কাপড় নাই, একলা নিরিবিলি অবস্থাত বাচ্চাটা পড়ে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার দ্বারো গেলা, দ্বারোগে জিগাইলা, বাবারে তোমার কিতা হইছে? ও বাচ্চা কইল, আমার বাবা নাই, আমার মাও নাই। আজকে যদি বাবা থাকতা তাহলে বাবাই আমার কাপড় লইয়া দিলা অনে, মা যদি থাকতা মায়ে গোসল করাইয়া কাপড় পিন্দাইয়া দিলা অনে। ওই সময় লম্বা ওয়াকিয়া, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই বাচ্চারে গরের মধ্যে লইয়া গেছেন, গরের মধ্যে নিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া কইছেন, ইয়া হুমাইরা, ও বাচ্চারে নেও নিয়া গোসল করাইয়া আনো। বাচ্চারে গোসল করানি হয়েছে, গোসল করাইয়া আনিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের চাদর মুবারকরে 2 টুকরা করিয়া ওই বাচ্চারে 1 টুকরা ফিন্দাইছেন আর 1 টুকরা উড়াইছেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা প্রধান অতিথি যে জ্ঞান লাগে আমরা ইন্তজার করিয়া তাই আইন ইনশাআল্লাহ আপনারা জায়গা দুয়ার থাকবা। আর তার বয়ান যে লম্বা হিসেবে বাকি বয়ান বা তার বয়ান মধ্যে আমরা নমাজ হইব আর আমরা বয়ানের শেষে দোয়া হইব ইনশাআল্লাহ। আপনারা দুয়ার থাকবা। আর আমার গুরু ভাই আপনারা সার দেওয়া কিছু সার হবে ইনশাআল্লাহ। তো আমার দোস্ত কলার বুজুর্গ হল, আমি কথা শুনলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবী ওই বাচ্চারা নিজের খান্দর মধ্যে উঠাইছেন, উঠাইয়া মসজিদের মধ্যে লইয়া গেছেন। মসজিদে যাওয়ার পরে নবীজি মিম্বরের মধ্যে উঠিছেন, ওই বাচ্চারেও লগে দাঁড়ো বুয়াইছেন আর সারারে আলান করিয়া দিছেন, তুমি তেন এতিমরে মহাব্বত করিও, এতিমরে মায়া করিও। এতিমরে যদি মায়া করো তাহলে তুমি তেন এমন সওয়াব পাইবাই, এমন সওয়াব পাইবাই যেটা তুমি তেন কল্পনাও করতে পারতাই নাই। আমার দোস্ত কলার বুজুর্গ হল, হুজুর আই গেছেন, আমি আমার মাত কথারে আগে দিয়ে আর লম্বা করতাম না, সে এখনও শেষ করিলাইমু। আমি আপনার লাগি দোয়া করমু আর আপনারাও আমার লাগে খাস করে দোয়া করবা। আর আগে দিন আবার এখনও শেষ করিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা